তাই এখানে বিজ্ঞান মেলায় যারা ক্যামেরা জুম হতা है যুক্তিমন যে ব্যবস্থা করেছেন বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম দিয়ে সুন্দর সুন্দর মডেল প্রস্তুত করেছে, যা আগামী দিনে সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে ওষুধ থেকে আরম্ভ করে মানুষের যেটা কাজে লাগবে সেই সমস্ত জিনিস নিয়ে মডেলগুলো প্রস্তুত করেছে এবং ছাত্রছাত্রীরা সেগুলো দেখাচ্ছে। শুধু দেখানো নয়, তাদের নতুন করে আবিষ্কার তারা করছে। সেই রকম গ্লোবাল গ্রিন ফোর্স একটা পরিবেশ সংগঠন 100 নম্বর টেবিলে থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে, বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা হচ্ছে। বিজ্ঞান দরবারের স্টলে আসবেন। এখানে আমরা খাদ্যে ভেজাল দেখাতে চলেছি। করবেন খাদ্যে ভেজাল দিন দিন বেড়েই যাচ্ছে। স্টল রয়েছে, তো আমরা কিছু জিনিস আনতে পেরেছি যার মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখাতে চলেছি যে খাদ্যে কিরূপ আমরা ভেজাল গ্রহণ করছি। আমি আহ্বায়ক যুক্তিমান কলা ও বিজ্ঞান কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের তাদেরকে মাটির ভারে চা দেওয়া হয়েছে, কারণ প্লাস্টিকের কাপে খেলেই প্লাস্টিকের কাপে যে প্লাস্টিকের মানে আপনি কাগজের কাপে খাচ্ছেন, কিন্তু তার মধ্যে যে প্লাস্টিকের লাইনিং আছে, গরম করা মাত্র সেই লাইনিং রীতিমতো পুড়ে যাচ্ছে এবং আপনি বিষ পান করছেন মাইক্রোপ্লাস্টিক্স। তাহলে মানে এইটা কিন্তু আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করি, সায়েন্স কংগ্রেসে করি, সরকারি প্রোগ্রাম করি, কিন্তু তারা মাটির ভাত দেয় না। তাহলে প্রথমেই সবাই মিলে একটা ধন্যবাদ স্বরূপ একটা হাততালি হয়ে যাক। আহ্বায়ককে আমরা খুব খুশি এবং আরো কিছু ভেজালের কথা তুলে ধরতে চাই। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ রঙের মটর। কি দরকার ছিল? মটর তো সবুজই হয়, শুধু নাকি বাণিজ্যে বিক্রি বাড়ে। আমরা কি এতটাই বোকা? আমাদের যদি একটু বেশি করে রং করে দেয় তাহলে নাকি আমরা বেশি বেশি খাই। তো যার ফলে এর মধ্যে সবুজ রং করে দেওয়া হয়েছে। এই সবুজ রংটার নাম হচ্ছে প্যারাকিট গ্রিন। এই রং শুধু মানে তুত যাকে বলে, কপার সালফেট, ইউ নো দ্য কিডস আর সিটিং ওভার হিয়ার। কপার সালফেট সবজিতে দিলে সবজি রঙিন হয়, সবজি প্রিজার্ভ বেশি দিন করা যায়। কিন্তু প্রিজার্ভ করার জন্য তো এমন কিছু দিতে হবে যেটা বিজ্ঞানসম্মত, যেটা আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা কি বিষ খাবো? আমরা এত পরিশ্রম করছি, আমরা কেউ পড়াশোনা করছি, কেউ চাকরি করছি, কেউ সবাই বিজ্ঞান সচেতন, আমরা এখানে জড়ো হয়েছি, কিন্তু আমরা কি বিষ খাবো? বিষ খেয়ে রাতে বিষ ঘুমাতে যাব? নিশ্চয়ই না। কিন্তু আমরা রোজ বিষ পান করছি। তাহলে এখানে দেখানো হয়েছে মুড়ি। মুড়িটা উনি দেখাচ্ছেন, মুড়িটা কিভাবে আগেকার দিনে করা হতো। কিছুই না, মুড়ি হচ্ছে একটা সেদ্ধ চাল। একটা সেদ্ধ চালই মুড়ি হতে পারে, একটা বিশেষ ধরনের সেদ্ধ চাল। তাকে দুবার ফোটাতে হয়, তাকে ঢেকি ছাঁচতে হয় এবং তাকে বালির মধ্যে কড়াইয়ে করতে হয়। আমরা প্রত্যন্ত গ্রামে যাই, দিদি এবং আমরা স্কুল টিচার, আমাদের ওখানে এখনো হাতে তৈরি মুড়ি পাওয়া যায়। শুধু এটাকে ধবধবে সাদা করে দেবে, বিলিতি করে দেবে, তাতে নাকি আমরা বেশি বেশি খাবো। করে দিয়ে কি করেছে? নুনের জায়গায় দিয়ে দিয়েছে ইউরিয়া। এই ইউরিয়া দেওয়ার ফলে এটা ধবধবে সাদা হয়ে গেছে, আরো মুচমুচে হয়ে গেছে, একদম মুচমুচ করছে, মুখে দিলে মুচমুচ বিষ, মুচমুচে বিষ আমরা খাচ্ছি। কিন্তু একজন স্টুডেন্টকে একবার আসতে বলছি, তারা একবার এসো বাবু, একবার এসো জান স্যার, একটু তাড়াতাড়ি উপরে চলে এসো। ওইটা দেখানো হচ্ছে যে এতে ইউরিয়া আছে, ও কি করে বুঝবে? কি করে বুঝবে যে এই মুড়িটায় ইউরিয়া মিশানো আছে? এটা কিভাবে বুঝবে? দেখো, অনেক ফেনা উঠছে, বুদবুদ বুদবুদ করে ফেনা উঠছে এবং এই যে নিচে মুড়ি এই যে সাদা মতো একটা লেয়ার পড়ছে জলের মধ্যে, এইটা যে মিশানো কিছু হয়েছে, শুধু মুড়ি নয়। এবং উপরে যে ফেনা উঠছে,
উপরে দেখো, উপরে একটা বুজবুজ উঠছে, ভালোভাবে এইদিকে আওয়াজ দেখো। হচ্ছে, বুজবুজ আওয়াজ হচ্ছে, হ্যাঁ? পটপট আওয়াজ হচ্ছে, এবং অবভিয়াসলি টেস্টটাও আলাদা হবে যে জলটা বেরোচ্ছে। আচ্ছা, এই মুড়ির তাহলে সলিউশন কি? এটা তো রঙিন বোঝাই যাচ্ছে, এটা তো আলাদা করে রং তুলতে হবে না। আমরা রান্নার মটর দেখেছি, এগুলো অবভিয়াসলি কিছু কিছু সলিউশন হবে, এগুলোকে বর্জন করতে হবে। আর কিছু কিছু সলিউশন হবে, ধরুন সবজির জিনিস রাখা আছে, দেখানো হচ্ছে মূলো, মূলোকেও রং দিয়ে দিয়েছে। আরে আমরা তো ছাল ছাড়িয়েই খাবো। তো রাঙালু দেখাচ্ছে, রাঙালুর মধ্যেও দুটো রাঙালু আছে, এই রাঙালুটা আর এই রাঙালুটা। তুমি এসো, দুটো রাঙালুর মধ্যে তফাৎ বলো। তফাৎ দেখা যাচ্ছে। বাঁটেরটা অনেক কালার আছে আর এইটা কালার ছাড়া আছে। তাহলে এই যে লাল রং, এই লাল রং দেখাচ্ছি, বলো। এটা ধুয়ে দেখানো হচ্ছে। এই লাল রং, এটাকে হচ্ছে রোডামিন নামের লাল রং দেয়, অনেক রকম দেয়, কিন্তু আমরা জানি আমাদের প্রাকৃতিক লাল রঙও আছে, ঠিক আছে? যেরকম অ্যানোট্রা ফল, তার থেকেও আমরা লাল রং পেতে পারি। আমরা সহজভাবে এই লাল রংটা দিতে পারি যদি দেওয়ার হয়, কিন্তু সেটা করা হয় না। এই জলটা হালকা গোলাপি হয়ে গেছে। এবার বাতাসা, তিন রকম মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দেখানো হচ্ছে। খাদ্যে মানে মিষ্টিতে তো প্রচুর ভেজাল। আমি সুমেধার কাছ থেকে একটু সময় নিয়ে বলতে চাইছি যে বাতাসার রং স্বভাবতই, চিনির যে রং সেটা সাদা, আমাদের প্রয়োজন ছাড়াই মানে আননেসেসারিভাবে আমরা খাদ্যদ্রব্যে রং মেশাই। কেন রং মেশাবো? যেটা সুমেধা বলল যে অসাধু ব্যবসায়ীরা নিজেরা অধিক লাভবানের জন্য খাদ্যদ্রব্যে রং মিশিয়ে থাকে। তাহলে খাদ্যদ্রব্য বলো। এখানে দেখানো হচ্ছে যে বাতাসা, সাদা বাতাসা, এতেও আবার সাদা রং কিন্তু একটু দেওয়া আছে। ওখানে আবার দেখানো হচ্ছে যে ব্রাউন রঙের বাতাসা, এটা কিন্তু গুড়ের, ঠিক আছে? এই চিনিরও আবার অনেক সমস্যা আছে। যেটা সহজলভ্য চিনি আমরা খেতে পারি, তার একটু দাম বেশি, একটা ফল থেকে পাওয়া যায়, কিন্তু এছাড়া স্যাকারিন জাতীয় এগুলো খাওয়া উচিত নয়। এটাতে কি রং মাখানো আছে বলো? तेरा वीडियो चल रहा है। এইটার মধ্যে রং আছে। এই হলুদ রংটা হচ্ছে মেটানিল ইয়েলো, হলুদ। ওই যে আমরা রং ছাড়া কমলা ভোগ, এবারে সবকিছু পারমিটেড কালার আছে। আমরা শুধু এটাই চাই যে কালার কি আমরা খাবো না? যে কালারটা আমরা খেতে পারি, আমাদের ফুড অথরিটি অফ ইন্ডিয়া আছে, তারা যেন এগুলোকে দেখে, আর আমরা বিজ্ঞান মনস্ক হয়ে যাতে আমরা এর বিরুদ্ধেও আমরা লড়তে পারি। रिकॉर्ड करेगा। আচ্ছা, এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা দেখাবো রংটা, এর যে রং, এই রংটা দেখাবার চেষ্টা করা হচ্ছে। जा 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 रे जा, बुलाई हो तेरे को। जा দেখো এটার মধ্যে হলুদ রংটা কিরকম আসবে। তাহলে আমরা খেতে গিয়ে তো আমাদের পেটেই রংটা চলে যাচ্ছে, কোনো প্রয়োজন আছে এটার মধ্যে মেশানোর? সাদা রংটাকে আমরা তো গ্রহণ করতে পারি, রংবিহীন খাবার আমরা গ্রহণ করতে পারি, আমাদের কোনো দরকার নেই। এইগুলো চড়া দামে পৌষ সংক্রান্তিতে, এই আসছে সরস্বতী পুজোয়, এখানে দেখো বিক্রি হয়ে যাবে। দেখো জলটা দেখো, বলো কিরম রং হয়েছে জলটা? হলুদ, মেটালিন ইয়েলো জোর করে দিয়েছে, কারোর পারমিশন কেউ নেবারই নেই, কিন্তু আমাদের এটাই পেতে হচ্ছে, মার্কেটে আমরা খাচ্ছি। এই রংটা কেন? এটা চিপ রং। ধরুন
তাইলে তার জন্য কি দরকার? তার জন্য দরকার প্রতিরোধ। আমরা এই বিষ খাবো না, এতে তো ক্যান্সার হয়, টিউমার হয়, কিডনির রোগ হয়, পারদের মাত্রা শরীরে বেড়ে যায়, সীসার মাত্রা শরীরে বেড়ে যায়। এছাড়া আরো যেসব জিনিস আমরা রোজ খাই, আমরা বাঙালি, আমরা একটু ননভেজ খেতে ভালোবাসি, তাতে তো বিষ আছে। এবার এই আলুর আর গল্প কি বলবো, আলু তো সব জায়গায়, কিন্তু আলুও নাকি একগাদা রং মেখে বসে আছে। আলুর যে প্রাকৃতিক রং, তার যে নিজস্ব রং, সেই রঙে আমরা আলু যখন নতুন আলু উঠে আমরা কিনি খাই, কোনো দরকার কি আছে? কিন্তু এই পচা আলুকে এই এলা মাটি যেটা বলছে, এইটাকে লাগিয়ে একে একটা মেকআপ করে দিচ্ছে, যাতে এলা মাটি আর ইটের গুঁড়ো, যাতে ভিতরে এর যে পচনটা আপনাদের কাছে লক্ষ্য পড়বে না। বাড়িতে গিয়ে যখন কাটবেন তখন দেখতে পাবেন আলু বিভিন্ন জায়গায় তার পচন ধরেছে। এই এলা মাটি দিলে তাও একরকম, ইটের গুঁড়ো দিলে তাও একরকম, কিন্তু তাই দেয় না তারা। ইটকে ভেঙে গুঁড়িয়ে সেটা দেয় না। এই এলা মাটির মধ্যেও রাসায়নিক মিশে যাচ্ছে, মিশে গিয়ে আমাদের ক্ষতি করছে। আমরা জলে ধুই, কিন্তু এত ছোট ছোট আমরা ভুল করি বা আমাদেরকে ভুল করিয়ে দেয়, যা আমাদের মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেয়। আমি দেখাচ্ছি এটা কত পরিমাণ। ছোট বাচ্চারা, তোমরা তো নিজেরা আলু কাটো না, তুমি দেখো কতটা পরিমাণ এর মধ্যে এলা মাটি বা ইট গুঁড়ো ঢুকানো হয়েছে। দে দে লড়ু, সোচে গালি যা রা তো। আর এর থেকে তাহলে বাঁচার উপায়টা কি? যতক্ষণ দিদি ধুয়ে দেখাচ্ছে কত মাটি মেখেছে, তাও একখানা আলু। এটা হচ্ছে অরিজিনাল, দেখে নাও। আমি তো মাখিয়ে নিয়ে আসিনি। দেখো একটা আলুতে এতটা। তোমরা তো ভালো করে, আমার মনে হয় তোমরা যাও ধো, যখন হোটেলে যায় তখন তো এইভাবে ধোয় না। তাহলে এই আলুটার কোনো দরকার আছে? এটা কেন, কি দরকার এটা মাটানো? এবার বলছি প্রশাসনকে এটা নজরদারি করতে হবে। আমরা খুব সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদের দ্বারা সম্ভব নয় সেই আড়তে গিয়ে হানা দেওয়া। প্রশাসন যদি একটু কিছু পারে, তারা বড় বড় ব্রিজ বানায়, তারা বড় বড় সাগরের উপর দিয়ে বাদ দিয়ে দিয়েছে, কত কিছু করে ফেলছে রে বাবা। কিন্তু এইটা ব্যবসাদার স্টোরে গিয়ে এই সামান্য কাজটা তো করতেই পারেন, এতে তো অনেক মানুষের উপকার হবে। আর একটা উপায় আছে, যদি এই সবজিগুলো কেটে, এটা আমাদের একটু কাজ বাড়িয়ে দিচ্ছে, তবে আমি কিছু কিছু স্টেপ নিয়েছি। তার মধ্যে এইটা, যদি কেটে আমরা একটু নুন, গরম জল, একটু রান্নাঘরে কর্তারা যদি একটু গরম জলের ব্যবস্থাও করে, শীতকালে আমাদের একটু সুবিধাও হয়, একটু গরম জলে নুন দিলে মাছে, মাংসে, সবজিতে, তাতে কিন্তু osmosis, you know, who are sitting in front, you know osmosis. So by the process of osmosis বা অভিস্রাবণ কি হবে, যে বিষ বাইরে বেরিয়ে আসতে পারে। এটা আমাদের উপরে কাজ বেড়ে যাবে, কিন্তু কাজের লোকেরা মোটে শুনবে না। তো সেটাই হচ্ছে হোটেলে এবং রাস্তা ধারে খাবার জায়গায়। আচ্ছা ওটা দেখাবো, বেগুনটা, আপেলটাকে করিনি। আচ্ছা তুমি আচ্ছা, এইগুলো কি বলো তো? এগুলো কি? সবাই কেউ বলো, এগুলো কি? আপেল তো? এইটা আপেল, গুয়াভা, এটাও আপেল, এটাও আপেল, কিন্তু রঙের কি কোনো তড়িতফাত হচ্ছে? হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল রং, এটা আপেল, এটা পাকা অবস্থায় আপেল, এটা পাকা অবস্থায়। আর এই আপেলটা কি মজাদার, দেখো কি সুন্দর দেখতে, কি চকচকে, এবং চকচক 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 করছে। এর গায়ে যদি আমি চাঁচতে থাকি, তোমরা যে কেউ এসে চাঁচো, আমি নোকে করে আস্তে করে ছুরি দিয়ে করলে হতো, দেখবে একটা মোম বেরিয়ে আসবে। এই মোম লাগানোর কি সত্যি কোনো প্রয়োজন ছিল? এই মোম চকচকে করার জন্যে না, দীর্ঘ অনেক দিন থাকবে বলে, পচন হবে না বলে ব্যবসাদাররা কি করে, এই মোমে 250 টাকা করে কিলো আপেলকে তারা যাতে দীর্ঘদিন ধরে বেচতে পারে, সেই জন্য মোমের একটা প্রলেপ লাগায়। মোম তো বিনাশ মানে করে, কিন্তু মোম মিশে যায় না। মোম কিন্তু আমরা খেয়েই ফেলি, আমাদের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, পরে পায়খানার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই আপেলে মোম লাগানোর কি কোনো প্রয়োজন আছে? এতে কি ক্ষতি করবে সেটা সুমেধা একটু বলে দেবে, যে শরীরে মোমটা যাচ্ছে আমাদের কি ক্ষতি করছে।
এইটা মূলত যে প্রিজারভেটিভ দিকটা দিদি বলছে, প্রিজারভেটিভ কিন্তু এমনিই দেওয়া ছিল, যখন ওটা গাছে ফলেছে তখন এমনিই ওরা দিয়েছে। তো আলাদা করে প্রিজার্ভ করার জন্য নয়, কিন্তু অনেকদিন ধরে বাক্সবন্দি থাকা একটা মোমের প্রলেপ দিয়ে দুধ থেকে আসছে, হ্যাঁ, তাতে হয়তো ওরা দেখেছে যে আমরা যখন গিয়ে টেপাটিপি করি, বৌদিরা সব কাকিমারা সব গিয়ে সব সবজিকে ধরে ধরে দেখছে, এতে দেখেছে যে চকচকে জিনিসগুলো বিক্রি বেশি হয়। এটা ব্যবসায়িক লাভ ছাড়া আর কিছু নয়। মোমের আস্তরণ কতটা সবকিছুই শরীরে শোষিত হবে, হবে কি আর না, এবং সেটা অবশ্যই একটা বজ্র জিনিস। এবার আমি বেগুনটা দেখাবো। এই বেগুনেও কিন্তু কপার সালফেট এর রং বা তুঁত বা প্যারাকিট গ্রিন দেওয়া হয়। এবং আমরা তো এগুলো রিসার্চ করে জানতে পেরেছি যে কি করে তাহলে চিনবো। বলছে যে বোটাটা মানে রঙে যখন চোবানো হয়, এগুলোর আবার রিল খুব পাওয়া যায় ভিডিও, যখন চোবানো হয় বোটা শুধু চুবিয়ে দিচ্ছে রঙের মধ্যে। তো এরকম বলছে একটু তেল দিয়ে, যদি আমরা একটু মানে নারকোল তেল দিয়ে বলছে যদি একটু ঘষাঘষি করি, তাহলে বলছে যে একটু রং ওঠা মতো পাওয়া যাবে, এরকম হালকা হালকা রং দেখতে পাওয়া যাবে। এর মধ্যে অনেকটা রঙই শুষে নিয়েছে। এবার প্রতিকারটা যেটা আমরা বললাম, এক্ষেত্রে আমরা প্রতিকারও করেছি, এরকম হালকা হালকা সবজি রং পাওয়া যাবে। প্রতিকারও আমি বলেছি যে এগুলোকে এই যে রং দেওয়ার ব্যাপারটা কিন্তু যদি আমরা একটু গরম জলে নুন দিয়ে আমরা যদি কেটে রাখতে পারি, আমরা কি পারি, মানে খুবই ডিফিকাল্ট, আমি এখনো অন দ্য প্রসেস রয়েছি নিজের কিচেনে, তাহলে কিন্তু বিশেষ করে আমরা ডিপ ফ্রিজ যখন করি না, মাছ মাংস তো বাইরে রাখি, ওটা তো জলে দিয়ে তো একটু নুনটাও দিয়ে দেবেন। আর জলটা গরম হলে রান্নাঘরে, এখন অনেকের রান্নাঘরেই গরম জল পাওয়া যাচ্ছে বা কোনো গরম জলের ব্যবস্থা এসছে, সমাজ তো অনেকটাই পাল্টেছে, আমাদের কিচেনগুলোও মডিউলার হয়ে গেছে। তো একটু নুন দিয়ে রাখলে কিন্তু এর মধ্যে যে বিষাক্ত জিনিস, যে মাছ মাংস যেগুলো নেই, সেটা কিন্তু মাছ মাংসও এগুলো দেবেন এবং সবজি তো একটু দেবেন, দিলে কিন্তু থ্রু দ্য প্রসেস অফ সিম্পল প্রসেস অফ অসমোসিস প্রকৃতি জানলা খোলা রেখেছে, উপায় খোলা রেখেছে। আসছে রঙিন মিষ্টি, আমাদের বাঙালির প্রিয় মিষ্টি। একজন স্টুডেন্টকে ডাকো, একজন স্টুডেন্ট চলে আসো। পাই এটা একটু মানে মিষ্টি, এখানে এইটা কি মিষ্টি, এটা বলো কি মিষ্টি? बूंदे। हाँ बोलो, अच्छा लगता है बूंदे। रंगीन खाते हो क्या घर में? हाँ, रंगीन ही मिलता, मेरे घर में भी रंगीन ही मिलता। এর মধ্যেই লাল কালার আছে আর হলুদ। এটা কি আমি মিশিয়েছি না দোকানে পাওয়া যায়? দোকানে পাওয়া যায়। আর কি আছে এখানে? বলছি এই বোঁদের রংটা লাল আর হলুদ, এটা কি আমি মিশিয়ে নিয়ে এসেছি আজকে দেখাবো বলে? বলুন অডিয়েন্স, দোকানে এরকম পাওয়া যায়। जवाब दो। और तो तुम भी आते हो, कितने हम लोग तो कैमरा में कितने जन देख रहे हैं? कोई नहीं देख रहा भाई। এখানে দুটো মিষ্টি আছে, क्या चीज का? সাদা রসগোল্লা আর পান্তুয়া। এই দুটো মিষ্টি আমরা হাইজেনিক ভাবেই রেখেছি, ও যদি পারে ওকে একটু টেস্ট করাবো, তারপরে যাব এর কি পার্থক্য বা কেন মিষ্টি সম্পর্কে। আচ্ছা, এই রংগুলোর নাম জেনে রাখো যারা স্টুডেন্ট এসছো। এটা হচ্ছে মেটানিল ইয়েলো, ঠিক আছে, এই জায়গায় আমরা জাফরান দিতে পারতাম। এবার জাফরান দামি, হ্যাঁ, আমরা জানি না আমাদের রান্নাঘরে সাদা কেন ঢুকছে না, সাদা বোঁদে কেন ঢুকতে পারবে না। আর সাদা তো হয় না, এটা বেসন থেকে হয়। তো আমাদের স্কুলে প্রোগ্রাম হলে কিন্তু আমরা বোঁদে বানাই, গুলে আমরা বানাই, ওটা কিন্তু বিনা রঙে আমরা করি, ওটা হলুদই হয়, সাদা হবে কেন? तुमको पता है ये बेसन से है, पता है? नहीं पता ना? আচ্ছা, তো এই লাল রংটা হচ্ছে রোডামিন বি। আচ্ছা, বিটের রঙও ছিল, আজকাল তো করছে অনেক, ন্যাচারাল কালার করছে না অনেক জায়গায়, তো বিটের রংটাও দেওয়া যেত, কিন্তু দেয়নি, একটু বিষ খেতে হচ্ছে আমাদের। বাহ, এটা ভালো হয়েছে, মিষ্টি খাচ্ছে। खाली अब मर जाएगा, मरेगा, अब मरेगा। আয়োজকরা আমাদের সাদা মিষ্টি দিয়েছে, সাদা রসগোল্লা। থ্যাংক ইউ। सादा ब्राउन। सादा ब्राउन। এখানে মিষ্টির দুটো রং, একটা রসগোল্লা আছে সাদা, আচ্ছা
অনেক সময় বাজারে আপনারা তো মজা লে লে রही है। তার রং কি আছে, হলুদ আছে, কিন্তু মিষ্টিটা তো ছানা রং তো সাদা। কমলাভোগ पर সেটা मैम হলুদ मिस यू এলো, কেন আমি জাফরান এত দামে कमेंट है দেবো, मैम मिस यू আমার মিষ্টির দাম বেশি পড়ে যাবে, তাহলে তো দেবে না। তারা কি দেবে, রং দেবে। আচ্ছা, এইটা হচ্ছে, এই মিষ্টিটাকে কি বলে তোমরা জানো? পান্তুয়া। এইটা কিন্তু नो नो এটা ছানা ভেজেই, ছানাকে ভাজলে পান্তুয়া রংটা আসে। এটা হচ্ছে অরিজিনাল রং, পান্তুয়া রংটা আসে, এখানে রং মেশায়নি, রং কিন্তু মিশিয়েছে। যখন যারা গোলাপ জাম খেতে ভালোবাসে এবং দোকানে গিয়ে বলে আমাকে গোলাপ জামুন দাও, তাদের কি রকম শখ আহ্লাদের পরিমাণটা আরো বেশি বাড়িয়ে দেয় দোকানদার। এটাকে ভালো এখানে দেখাও, এটা ভিতরে কি রং আছে? আসুন দিদি ভাই, এর ভেতরে কি রং আছে? ये ऐसा पांतुआ ही नहीं होता नॉट হ্যাঁ? इवन किडिंग তাহলে কোথা এই পিঙ্ক রংটা কেন? পিঙ্ক রংটাই কি বেশি ভাজার ফলে এইটা আসছে? থ্যালাসেমিয়া টেস্ট এখনো চলছে 100 নম্বর টেবিলে। আসছে না, তাই তো? আচ্ছা, উঠে আসতে পারো। বিনামূল্যে থ্যালাসেমিয়া নির্ণয় পরীক্ষা হচ্ছে। অনেক যুবক যুবতী ছাত্রছাত্রী এই মাঠে রয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে, এই গার্জিয়ান ও রঙিন টিচারদের মিষ্টির বলা বিরুদ্ধে হচ্ছে দোকানে বলতে হবে। তাদেরকে নিয়ে এসে একটু তা- টেস্টটা করা তাহলে সম্পূর্ণ এই বিনামূল্যে। ভিতরের যে পিঙ্ক রংটা মিষ্টিটা যদি হয়, তাহলে মিষ্টিটাকে ভাজতে ভাজতে এই রঙে চলে আসবে, তাই কি? রিপোর্ট আপনারা পাবেন। তাহলে এই ভিতরে পিঙ্ক রংটা এলো কোথা থেকে? ম্যাজিক নাকি? কোথা থেকে এলো? ভিতরের যে পিঙ্ক রংটা আছে সেটা রং মানে আর্টিফিশিয়াল রং, কেন দিল? যাতে ফ্লেভার হয় সেই জন্য না, দোকানে ভিতরে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এইসব কিছু কিছু মিষ্টিতে সুজি মুজি দেওয়া থাকে না, এটা তো মানে ময়দা দিয়ে করা, ছানাও বেশি দেয় না, তাই না? তো मैं गिरूंगा ওইটাকে ना। আরো কালারফুল 7 गोष्ठी एक हो जाएगा তুমি मेरा বলছিলে, বলো। যাতে অ্যাট্রাকটিভ করা যায় সেই জন্য দেওয়া হয়েছে। क्या सुंदर फोटो दिया है तेरा गजब। তাহলে জামাইকে ডবল কালারের মিষ্টি খাওয়ানো হচ্ছে, তাই তো? স্বাদে সেরকম কিছু তারতম্য হবে না, কিন্তু ভিতরের যে গোলাপি রংটা আমাদের সেটা ভয় করছে। वही मन नहीं कर रहा अच्छा। है 12 मिनट ही हुआ है अभी এখানে ভিতরে যে গোলাপি রংটা দেওয়া হয়েছে बंद क्यों किया সেই রংটা প্রচন্ড শুধু। ক্ষতিকারক, এবং আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ যাতে হ্যাঁ? প্রতিটা মিষ্টির দোকানে এটা বারণ করা হয় সেইটা জন্য। বলুন, আজকে খেয়ে নিলাম, 2 पार्ट कर এতদিন ধরেই তো খাচ্ছি, आधा घंटे से আর দিন দিন বাড়ছে, সেটাকে রোধ করার জন্য আজকের এই আমাদের পরিবেশন। এই দেখো আমলকি, এ বাবু ये आंवला है क्या? क्या पता ट्रेन में बिकता है आंवला है क्या है? ये तो आंवला का दिए, तो ये सुखाने के बाद ये आंवला का कलर है। आंवला काट के मैंने सुखाया था, ये कलर आता है, पर ट्रेन में तो ऐसा काला काला बिकता है। देखो कभी ट्रेन नहीं चढ़े? अच्छा, घर पे आंवला का पैकेट आता है, नहीं मम्मी पकाते हैं आंवला। ঠিক আছে, বাচ্চারা মিষ্টি খেয়েই নিচ্ছে। আর এখানে কি আছে? আমলকি, যেগুলো বিক্রি হচ্ছে বাজারে আমলকি বলে শিশি করে কৌটো করে, তারা কেউ আমলকিই দিচ্ছে না। কি জ্বালা! আমলকিটা কেন দিচ্ছে না? কারণ আমলকি তো আমাদের দেহ প্রতিরোধ করতে পারে, বা চ্যবনপ্রাশের মধ্যে যে গুণটা আছে, আমাদের আয়ুর্বেদ বিশ্ব জয় করছে, চায়না মানছে, সারা পৃথিবী মানছে আমাদের আয়ুর্বেদকে, বিজ্ঞানকে মানছে। তাহলে এই আমলকিটা কেটে, এই দেখো ব্রাউন ব্রাউন কালার আসার কথা আমলকি সকালে, কিন্তু কালো কালো এগুলো ডুমুর, ওর ছোট ভাই, ওকে কেটে আবার কি হয়েছে, ওকে তো আমলকির টেস্ট দিতে হবে, দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড, একটু নুন দিয়ে প্যাকেট করে বিক্রি করছে। কি ডুমুর সস্তা, তা আমাদের আমলকিই দিই, বলুক অরিজিনাল আমলকি। এবং ডুমুর খাওয়া খারাপ নয়, अंजीर हिंदी में अंजीर बोलते हैं, है ना, फिग, খুব খুব প্রোটিন নাকি। फिग क्या होता है बे? ডুমুরের সবজি খাবেন, খুব প্রোটিন ওতে, क्या ঠিক আছে? তারপরে এই যে সজনের পাতা, সজনের পাতা এখন নাকি গুঁড়ো করে সিনেমা আর্টিস্টরাও খাচ্ছে, বোঝো ঠেলা।
সজনের পাতা তো আমরা ছোটবেলায় খাইনি, এই hotspot টা এখন connect আমি करके ওরা रखी খাচ্ছে है। দেখে আমি খাবো না? আমি কি কম নাকি হিরোইনের চেয়ে? আমিও খেয়েছি, বলছে খুব প্রোটিন। তো এই ডুমুর তাই বলে কি আমলকির জায়গায় ডুমুর দেবে? একটু আমলকি পেলে তো আমাদের শ্বাসকষ্ট বা সর্দিতে উপকার হতে পারতো, কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলছে। দিদি বলো। এখন এই যে প্লাস্টিকের জার, এটা আমি খুব ভুল করেছি। আমি কি করে নিয়ে আসবো এটাতেই আনতে হয়েছে। এর মধ্যে দুধ আছে, দুধটা একদম গাই গরু থেকে, মানে গাই থেকে দুধটা দুইছে, সেই জায়গায় আমি পৌঁছেছিলাম। আমি কৃষি গবেষণা কেন্দ্রে একটা ওই দাঁড়া না, training দাঁড়া, নিয়েছিলাম। बैठ जा। সেখান থেকে দুধটা নিলাম, Record करना है। যেটাও দেখানো যায়। इधर তাই এই দুধটা হচ্ছে অরিজিনাল। তুই বস। এর মধ্যে যে কেউ কাউকে এসে পাঠা না। দুধটা দেখতে পারো, যে কেউ এসে, কোনো দিদিরা আসুন না যারা দুধ নিয়ে কাজ করেন, দিদি আসুন না আপনি, হ্যাঁ আপনি আসুন, এটা আপনি দেখে বলতে পারবেন। এবং এটা আচ্ছা, আমার একটা কুইজ আছে, দুধে কি কি মেলাতে পারে এটা একটু বলো। বলো বলো, দুধে কি কি মেশাতে পারে? হোয়াট ডু থিঙ্ক? আমি দুটো নামই বলবো, কেউ জানো দুধে কি? জল, জল তো সবাই জানে, তাই না? এবার জলটাও ঠিক জল দিতে হবে, তাই না? यादव जी সেটাও তো बैठे हैं জানো। इधर। দুধে কিছু মেশানো নেই। জল দিলে কি হয় বাবু? আমার বৌদিরা কম, দারুণ ট্রেন। ও তুমি জল মিশিয়েছো মা? Don't eat দিচ্ছে too much আটা, sweets. হ্যাঁ দিচ্ছে সাদা পাউডার, কিছুতেই ছাড়বে না, মানে ডেনসিটি করে রংচং করে দুধটাকে দিয়ে দেবে। ये मेरा लैपटॉप इससे हॉटस्पॉट कनेक्टेड है, याद रखना, समझा? আপনি এত জল মেশালেন কেন? মেশাবো না, আমার 60 টাকার দুধ 100 টাকায় বিক্রি করতে হবে। আমি কম পরিশ্রমে লোকের বাড়ি বাড়ি গিয়ে বেশি অর্থ উপার্জন করব। তাই তো আমি 100 গ্রাম দুধে আরও 100 মিলিমিটার দুধে আরও 100 মিলিমিটার জল মেশালাম। মিশিয়ে আমি কিন্তু অতটা খারাপ নই, জানো তো। আমি লোককে না বেশি খারাপ জিনিস খাওয়াই না। আমি একটু বাতাসা গুলে দেবো, শুধু বাতাসা একটু গুলে দেবো। দেখো বাতাসা, গুড়ের বাতাসা গুলাচ্ছি গো। আমি কিচ্ছু দিই না, আমি একদম পাপ কাজ করি না, আমি একদম পাপ কাজ করি না। ধরো কালার নিয়ে দেখো তোমাদের। এবার দুটো আমাদের এইটা আমরা শেষ করে দেবো দাদা। দুটো কালার কম্পেয়ার করে দেখুন, দেখে বুঝতেই পারছেন। এছাড়াও ইউরিয়া মেশানো হয় ডেনসিটি কম সমান রাখার জন্য। বনস্পতি খুব বাজে ফ্যাট, যেটা আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, আমাদের হার্টের রোগ বাড়িয়ে দেয়। মটর ডালটা কি বল? সুমেধার আমি অনুমতি নিয়ে মাইক ধরলাম। আমরা অনেক কিছুই দেখাতে পারি, আসল কি বলতো, আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভেজালে ভরে গেছে। কোন দিকে যাবে ভাই? সবজি, ভাত, চালেও মেশাচ্ছে, চালটা পালিশ করে তার মধ্যেও মেশাচ্ছে। আমরা কোন দিকে যাই বলতো? সেই জন্য গ্লোবাল গ্রিন ফোর্স বলে শরীরকে সুস্থ রাখো, গাছ লাগাও, প্লাস্টিক কম কম ব্যবহার করো। আর কি করবে? জলাশয়ের জায়গায় রাখো, তাতে দেশীয় মাছ চাষ হবে, সেই মাছ খাবে। তোমাকে নিজেকে শক্ত হতে হবে, তোমার শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে এই সমস্ত শত্রুদের হাত থেকে লড়াই করার জন্য। আমার এই অনুষ্ঠান আমরা শেষ করব। সুমেধাকে দু এক লাইন গ্লোবাল গ্রিন ফোর্স কেন এবং গ্লোবাল গ্রিন ফোর্স মানুষকে কি সচেতনতা বৃদ্ধি করে দু এক লাইন বলে ছেড়ে দেবে। গ্লোবাল গ্রিন ফোর্স একটি সংস্থা যা বহুদিন ধরে কাজ করে চলেছে সবুজায়নের উপরে। হার্বাল প্লান্টস, ভেষজ গাছ, প্রাকৃতিক যেসব উদ্ভিদ যেগুলো হারিয়ে যাচ্ছে, এক্ষুনি বললো দেশজ মাছ তো নেই, শেষ। আমরা ছোটবেলায় যেসব মাছের নাম শুনেছি
বলেছিলাম সেসব মাছ নেই, এখন শুধু অন্ধ্রপ্রদেশ থেকে চালানি মাছগুলোই আমরা বেশি পাচ্ছি। তো দেশজ জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য, এই জলাশয় জলাভূমিকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার সাথে সবুজায়নকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রতিরোধ গড়ে তুলেছে গ্লোবাল গ্রিন ফোর্স, সেটাই এগিয়ে চলেছে। এবং তার সাথে আমাদের নতুন সংযোজন, আমরা আরো ইকুইপমেন্টস বাড়াবো, আমরা হব বিজ্ঞান মনস্ক, আমরা এই বিজ্ঞান সচেতনতা ছড়িয়ে দেব। আমরা ভেজাল চাই না, কোনো রূপ ভেজালই চাই না। আমরা এখানে অনেকগুলো প্রজেক্ট দেখেছি, তার মধ্যে বায়োপ্লাস্টিক রয়েছে। দুটো স্কুল করেছে, রিসরা স্কুল করেছে এবং ওখানে মেয়েরাও করেছে বায়োপ্লাস্টিক। তাহলে আমাদের ভাবতে হবে সাবস্টিটিউশনের কথা। এই যে সমস্যা প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়ে চলেছে গ্লোবাল গ্রিন ফোর্স। প্লাস্টিক 50 থেকে 80 বছর 100 বছর যদি মাটিতে মিশে থাকে তাহলে হবে না, তাই লড়ছি এবং এখানে এই অনুষ্ঠান শেষ করছি। হ্যালো।